ইতিমধ্যে আপনারা খেয়াল করছেন যে ভোটের আগে বুলেটের ব্যবহার শুরু হয়ে গেছে। যেখানে একজন প্রার্থীর নিরাপত্তা নাই, সেখানে ভোটার হিসেবে আমরা কতটুকু নিরাপদ রয়েছি এটা দেশবাসীর কাছে আমার জিজ্ঞাসা রয়েছে। কি কারণে একজন জনপ্রতিনিধিকে প্রকাশ্যে গুলি করা হবে এটা আমার ইউনূস প্রশাসনের কাছে জিজ্ঞাসা। এখন হামলাটাকে ভিন্ন খাতে নেওয়ার জন্য বিভিন্ন দলের উপরে দোষারোপ আনা হচ্ছে। তারা যে নির্বাচনী ট্রেন চালু করে দিয়েছে, এই ট্রেনের যাত্রী এবং চালক সবাই মারা যাবে। আপনাদের এই যে প্রসঙ্গটা, এই যে নির্বাচনী যে প্রসঙ্গটা, আর এই যে 14 মাসের যে হত্যা এবং ধর্ষণ খুন, এই বিষয়ের যে একটি আলোচনা, সেটা হলো যে আপনারা ইতিমধ্যে লক্ষ্য করছেন যে আমাদের যে প্রধান নির্বাচন কমিশন রয়েছে, উনি আজ 14 মাস ধরে বলে আসছেন যে দেশবাসীকে এমন একটি নির্বাচন উপহার দেওয়া হবে যা বিগত সমস্ত নির্বাচনের চাইতে ভালো একটি সুন্দর নির্বাচন উপহার দেবে। তারা কিন্তু এই প্রতিশ্রুতিটা দীর্ঘদিন ধরে আপনাদের এবং দেশবাসী আমাদের দিয়ে আসছেন। আপনারা ইতিমধ্যে জানেন যে বৃহস্পতিবারে তফসিল ঘোষণা করা হয়েছে। ঘোষণা করার পরের দিনই যে উপহারটা এ দেশবাসী লক্ষ্য করছেন আপনারা, যে একজন জুলাই যোদ্ধার উপরে আক্রমণ, এই যে হত্যা চেষ্টা আক্রমণটা করা হয়েছে, দেশ যখন নির্বাচনী টেনে তখন চালকদের অবস্থা হলো কি, চালকরা পড়তেছে খুনে। আপনারা দেখেন এখন গোটা দেশে নির্বাচনী টেনে আছে, যে নির্বাচনী ব্যবস্থা হচ্ছে, অথচ প্রার্থীদেরকে এই যে এভাবে সন্ত্রাসী হামলা দিয়ে যদি হত্যা করা হয় তাহলে এটা কতটা সুস্থ নির্বাচন হবে। আপনি ইতিমধ্যে খেয়াল করছেন যে বাকি যারা নির্বাচনী এমপি প্রার্থী আছে তারা তাদের নিরাপত্তার জন্য মেশিনম্যান ব্যবহার করার জন্য নির্বাচন কমিশন একটা কথা দিয়েছেন। তো এখন এভাবে যদি ব্যয় বৃদ্ধি হয়ে যায়, এইভাবে যদি মানুষের উপর, একজন জুলাই যোদ্ধার উপরে নির্বিচারে হামলা চালানো হয়, যেখানে স্বরাষ্ট্র উপদেষ্টা তো আপনি দেখছেন যে দেশটাকে নিরাপত্তার চাদরে ঢেকে দিয়েছেন। তারা তো বলছে যে একটি সুন্দর এবং সুষ্ঠু নির্বাচন, এদেশের নির্বাচনে কোনো সংখ্যা নেই। কোনো সংখ্যা না থাকার সত্ত্বেও এই যে উসমান হাদির উপরে যে হামলাটা করা হয়েছে, এটা কি নির্বাচনী সংখ্যা বৃদ্ধি করে না? যেখানে একজন প্রার্থীর নিরাপত্তা নাই, সেখানে ভোটার হিসেবে আমরা কতটুকু নিরাপদ রয়েছি এটা দেশবাসীর কাছে আমার জিজ্ঞাসা রয়েছে। আজকে কথা বলতে গেলে আমার উপরে যে হামলা হবে না এর নিশ্চয়তা কে দিবে? স্বরাষ্ট্র উপদেষ্টা তো দেশের নিরাপত্তা দিয়ে এখন বিদেশ থেকে আনার জন্য একটি ব্যবস্থা তৈরি করেছে। তারা বলছে যে তাহাকে নিরাপত্তার কোনো কমতি নেই। যেখানে নিরাপত্তার কমতি নেই সেখানে এই নৃশংসতা দেশবাসী কখনোই মেনে নেবে না। আমরা এর একটা তদন্ত করে দোষারোপ করতে বলবো, যে ঢালাওভাবে দোষারোপ করে প্রকৃত আসামিকে, অপরাধীকে আড়াল করার যে চেষ্টা বর্তমানে চলছে, এই চেষ্টা থেকে বেরিয়ে আসতে হবে। আপনারা ইতিমধ্যে খেয়াল করছেন যে পুলিশ থেকে বলা হয়েছে যে হুন্ডার এবং হুন্ডারের মালিককে শনাক্ত করা হয়েছে, কিন্তু বিভিন্ন মিডিয়ায় আমি দেখলাম যে নির্দিষ্ট কিছু ব্যক্তিকে শনাক্ত করে কথা বলা হচ্ছে। এই উসমান হাদির উপরে হামলা এর সম্পূর্ণ দৃষ্টান্ত হলো আগামীতে মেধাবীদেরকে শেষ করে রাজনীতি ফায়দা হাসিল করা। কেননা এই মেধাবীরা যদি শেষ হয়ে যায়, আমরা যে শ্রমিক অধিকার বঞ্চিত, আমরা অধিকার বঞ্চিত, আমাদের কথা কে বলবে? যদি এই মেধাবীদেরকে এভাবে নৃশংসভাবে গুলি চালিয়ে হত্যা করা হয় তাহলে শ্রমিকরা তাদের কোনো দিনই অধিকার পাবে না। কারণ দেশের সুষ্ঠু ভোট, দেশের মানুষের তো ভোটের অধিকার খাইলে চলবে না। আমরা তো মৌলিক অধিকার বঞ্চিত। এই মৌলিক অধিকার বঞ্চিত ভোটারদেরকে রেখে কখনোই সুষ্ঠু ভোট নির্বাচন কমিশন তৈরি করতে পারবে না। আপনারা ইতিমধ্যে লক্ষ্য করেছেন যে চট্টগ্রাম, সিলেট, রাজশাহী, ওই সব এলাকার এমপিরা তাদের জীবনে নিরাপত্তার কথা, তারা নিরাপত্তার হুমকিতে রয়েছে। ইতিমধ্যে তারা নির্বাচন কমিশনকে চিঠি দিয়ে অবগত করেছেন। আপনারা জানেন যে আঞ্চলিক যে নির্বাচন কার্যালয়গুলো আছে এগুলোর ভিতরে অগ্নি দেওয়া হচ্ছে। এই যে গত 2 দিন আগে একটি নির্বাচনী অফিস পুড়ে ফেলা হচ্ছে, এগুলো কে করছে? যদি দেশের সুষ্ঠু ভোট হবে তাহলে কেন নির্বাচনী অফিসে আগুন যাবে? কি কারণে একজন জনপ্রতিনিধিকে প্রকাশ্যে গুলি করা হবে এটা আমার ইউনূস প্রশাসনের কাছে জিজ্ঞাসা। উনি ছাড়া এই দেশে আর কে নিরাপদ রয়েছে? আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ছাড়া আর একটি ব্যক্তি ওই দেশে নিরাপদ নয়, যার দৃষ্টান্ত শুক্রবারে একদম দেশবাসীর সামনে ক্লিয়ার হয়ে গেছে। যেভাবে একটি অটোরিকশার যাত্রীর উপরে
এই যে হুন্ডা দিয়ে নৃশংসতা হামলা, এটা কি দেশবাসী দেখছে না? আসলে সবচেয়ে বড় কথা হলো কি, যে বরাবরই 1971-এর পর থেকে শ্রমিকদেরকে শোষণ করে একটি রাজনৈতিক ব্যবস্থা এদেশে হাসিল করা হয়েছে। সেই ব্যবস্থাকে অটুট রাখার জন্য এখন যারা শ্রমিক বান্ধব কথা বলবে তাদের উপরেও হামলা করা হবে। আপনি জানেন যে ওই প্রার্থীটা স্বতন্ত্র প্রার্থী। স্বতন্ত্র প্রার্থী কোনো রাজনৈতিক দোষারোপ হতে পারে না। তিনি কোনো রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন করার জন্য স্বতন্ত্র প্রার্থীদের নির্বাচনের ঘোষণা করে যাননি। তিনি স্বতন্ত্র হিসেবে ঘোষণা দিয়েছিল এদেশের শ্রমিক মেহনতি মানুষের অধিকারের কথা বলার জন্য। কিন্তু তাকে হত্যার উদ্দেশ্যে যে হামলাটি করা হয়েছে, এই সম্পূর্ণ হামলাটি হয়েছে রাজনৈতিক একটা পৃষ্ঠপোষকতা। কারণ এই হত্যাযজ্ঞ কিন্তু ওই রাজনৈতিকদের বেশি। শ্রমিকরা কিন্তু হত্যা খেলায় মগ্ন না। এই যে আমরা শ্রমিক অধিকার বঞ্চিত, আমরা কাকে বলবো? এই 24-এর বিপ্লবে আমাদের যে ভূমিকা রয়েছিল, এই ভূমিকাকে অস্বীকার করে তারা যে নির্বাচনী ট্রেন চালু করে দিয়েছে, এই ট্রেনের যাত্রী এবং চালক সবাই মারা যাবে। এখানে ওই যে ভোটাররা কি নিরাপদ রয়েছে? ওই দেশে বিদেশে বৈঠক চলতেছে। নির্বিচারে যদি আমাদের উপরে হামলা করা হয়, প্রতিবাদ করার মতো একটি সংগঠন এই দেশে নাই। কারণ যদি প্রতিবাদ করার মতো সংগঠন থাকতো, তাহলে হাদির উপরে হামলা হয়েছে তো প্রায় অনেক সময় 2 দিন হয়ে যেতেছে। এখনো প্রকৃত অপরাধীকে চিহ্নিতই করতে পারে না। তাহলে আপনার কিভাবে শনাক্ত করবেন? আমরা শঙ্কিত থাকবো কিভাবে, আরো নিরাপদেই থাকবো কিভাবে? এদেশে তো সন্ত্রাসীরাও নিরাপদ নয়। কিছুদিন আগে কোর্টকাছারির সামনে এক সন্ত্রাসী আরেক সন্ত্রাসী প্রকাশ্য দিবালোকে হত্যা করছে। আপনারা দেখেন না এই ফুটেজ? যে দেশে সন্ত্রাসীরাও নিরাপদ নয়, সে দেশে আমার মতো সাধারণ শ্রমিক কতটুকু নিরাপদ? এটা দেশবাসীর কাছে আমার প্রশ্ন রইল। ভোটের ব্যবস্থা করা হয়েছে, উৎসব মুখর একটি ভোট হবে। এই দেশবাসী দীর্ঘদিনের ভোটের অধিকার প্রয়োগ করবে। এটা কি রক্তপাতের মধ্য দিয়ে হবে, জীবনের মধ্য দিয়ে হবে, বুলেটের মধ্য দিয়ে হবে, না ব্যালটের মাধ্যমে হবে? নির্বাচন কমিশনের কাছে আমার জিজ্ঞাসা। এই হাদির উপরে হামলা এটা মামলিক কোনো বিষয় নয়, এটা কোনো মামলিক বিষয় নয়। এই স্বতন্ত্র প্রার্থী কোনো ব্যক্তি বা কোনো প্রতিষ্ঠানের আক্রমণে পড়তে পারে না, কারণ উনি স্বতন্ত্র রয়েছেন। উনি এদেশের শ্রমিক মেহনতি মানুষের অধিকারের কথা বলার জন্য সমস্ত রাজনৈতিক মতাদর্শ বাদ দিয়ে যখন অধিকারের জন্য স্বতন্ত্র প্রার্থী হয়েছে, তখন তার উপরে এই নৃশংস হামলা চালানো হয়েছে। এখন হামলাটাকে ভিন্ন খাতে নেওয়ার জন্য বিভিন্ন রাজনৈতিকভাবে বিভিন্ন দলের উপরে দোষারোপ আনা হচ্ছে। আসলে এখনো চিহ্নিত হয়নি, দোষারোপের পর্ব একটা শেষ। এভাবে দোষারোপ করলে প্রকৃত আসামিকে তাদের যে একটা আস্ফালন, এটা বেড়ে যায়। তা আমি বলবো প্রিয় দেশবাসী, 24-এর এই বিপ্লব নতুন বন্দোবস্তর কথা বলে যে পুরাণ পুঁথিতে তারা অগ্রসর হয়েছে, তারই একটি দৃষ্টান্ত শুক্রবারে হয়েছে যে এটা রাজনৈতিক খেলা। তোমাকে শেষ করে আমি বলিয়ান হব, আর নয় আমার মৃত্যু তোমার দিকে ধাবিত করে দিব। এখানে কোনো শান্তি নাই। কিন্তু 24-এর যে নতুন বন্দোবস্ত, এই বন্দোবস্তটা দেশবাসী দেখতে চায়। কারণ আপনারা ভিডিও ক্যামেরা নিয়ে তো সব দেশবাসীর সামনে যান না। দেশবাসী যে 24-এর নতুন বন্দোবস্ত দেখতে চায়, এটা তো দেশবাসী আপনাদের কাছে যায় বলতে পারে না। তারা শুধু আমার কথা শুনে কমেন্ট করে, লাইক শেয়ার করে, কিন্তু তারাও চায় যে নতুন একটি বন্দোবস্ত না দেখে এই রক্তারক্তি খেলার ভিতরে বুটের বতরে বুলেট, এই জিনিসটা কিভাবে মেনে নেওয়া যায়। ইতিমধ্যে আপনারা খেয়াল করছেন যে বুটের আগে এই বুলেটের ব্যবহার শুরু হয়ে গেছে। এই যে উসমান নদীর উপরে হামলা হয়েছে, এটা তো বুলেট দিয়ে হয়েছে। কিসের জন্য হয়েছে? যে তিনি ব্যালটের রাজনীতি করতে চেয়েছিল স্বতন্ত্র হয়ে, এই জন্য তাকে বুলেটের আক্রমণের শিকার হতে হয়েছে। মানে আমরা ছিল্লে যে জীবনটা শেষ করবো কিনা, এটার কি নিরাপত্তা? আমি এই নিরাপত্তা কার কাছে চাইবো? স্বরাষ্ট্র উপদেষ্টা তো সকালেও বেলুন ভোলাইছে।